হ্যালো গাইজ, গুড মর্নিং। দিস ইজ বাইকার কুমার 25 আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া রানীহাটিতে। আর আমরা আজকে 11ই জানুয়ারি একটা 2026 নতুন বছর উপলক্ষে বা যেটা হয় শীতকালে একটা পিকনিক আয়োজন করা হয়েছে। আর এই পিকনিকটা একদম হাওড়ার ভিতরে একটা জায়গায়, একদম ঘরোয়া জায়গা, কোনো পিকনিক স্পট নয়, কিন্তু খুব সুন্দর জায়গা, পুরো গাছগাছালিতে ঘেরা, তার মধ্যেই সব ব্যবস্থা করা হয়েছে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই, সবাই রয়েছে এখানে। এইদিকে আমাদের উদ্যোক্তারা বসে রয়েছে সব, এই যে অভিজিৎ দা, রমেশ, এদিকে সোহেল, আর এদিকে মেন লোকেশনের উদ্যোক্তা হচ্ছে আমাদের প্রদীপ। না না, তোমার নাম এসছে, বললে হবে না, তোমার নামই বলা হয়েছে। আমাকে বলেছে, বলে প্রদীপ আর প্রতাপই জানে সবকিছু। ঠিক আছে, কাউকে একজনকে তো ক্রেডিট দিতে হবে, নেই যখন তাহলে একেই দিয়ে দাও, নামের মিল আছে তো দিয়ে দাও, সিমিলার। আর এইদিকে রয়েছে আমাদের প্রতাপ, অনিরুদ্ধ, তন্ময়, এরা হচ্ছে আরো বড় উদ্যোক্তা। ওদিকে সব থেকে বড় উদ্যোক্তা বসে রয়েছে দীপকজি। দীপকজি, তুমি পিকনিক নিয়ে কিছু বলো। সব থেকে প্রথম কথা, অনেকদিন পর সবার সঙ্গে দেখা হয়েছে। আমার পিকনিক থেকে আমার সব থেকে মানে বেশি যেটা ভালো লাগছে যে এতদিন মানে আফটার দুর্গাপুজো মানে যে রাইডটা হয়েছিল, তারপরে আদি কৈলাসের পরে এই প্রথমবার সবাই সঙ্গে মিট হয়েছে। আমার এটাই নিয়ে সব থেকে বড়। এই প্যান্টটা চিনতে পারছো কি? না, এই প্যান্টটা পরে চিনবো, এখন এই প্যান্টটা তো এতে। আচ্ছা তন্ময়, পর্বতে যাওয়ার সময় এটা তন্ময়, আমি তো ওই জ্যাকেটটাই পরে এসেছি, ওই জ্যাকেটটা পরে তো শীতটা চাও না। তুই কিছু বল পিকনিক সম্পর্কে। আজকে আমরা এই পিকনিকটা করবো বলে মাসখানেক আগে থাকতে পোস্ট করেছিলাম। তো আগের বছর আমরা করেছিলাম হচ্ছে 7th of January হিজলিতে একটা রাইডে গেছিলাম ওখানে। তো আমরা ভাবলাম আজকে রাইড করব না, তো কাছাকাছির মধ্যে এই জায়গাটা আমরা করেছি। জায়গাটা খুব খারাপ নয়, বাট হ্যাঁ জায়গাটা মানে নর্মালি যে পিকনিক স্পট হয় তেরম টাইপের নয়, কিন্তু জায়গাটা ছোটখাটোর মধ্যে ভালো। আমরা এখানে 52, হ্যাঁ ঘরোয়া পিকনিক স্পট একদম, হ্যাঁ গ্রাম বাংলার বাড়ির উঠোনের টাইপের যেরকম হয় ওই রকম। হ্যাঁ পুকুর আছে, একটু পরে ওই ছিপ আনা হচ্ছে, মাছ ধরা হবে, বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে, আমরা বড়রা চেষ্টায় আছি ক্রিকেট খেলবো বলে জায়গা ব্যবস্থা করছি। পিকনিকে একটু পরে বাচ্চাদের দিয়ে প্রোগ্রামটা স্টার্ট হবে, ওদের একটা কম্পিটিশন রয়েছে, তারপরে মেয়েদের রয়েছে, তারপরে লাঞ্চ রয়েছে, তারপরে আমাদের পুরস্কার বিতরণী রয়েছে। একটা জিনিস বলে রাখি, আগামী এপ্রিল মাসে, তোমরা কবে যাচ্ছ? এপ্রিল মাসে একটা আমাদের রাইড হচ্ছে যেটা অরুণাচল। সো যদি আপনারা কেউ 11 নাইটে মানে 11 রাত 12 দিনের একটা রাইড হচ্ছে অরুণাচল। যারা যারা যেতে ইচ্ছুক দয়া করে অমৃতর সঙ্গে যোগাযোগ করবেন বা আমাদের যে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমরা সেই অনুযায়ী আপনাদের আইটেনারিটা দিয়ে দেবো। আইটেনারিটা খুব সুন্দরভাবে প্ল্যান করা হয়েছে যাতে সবাই মিলে স্বাচ্ছন্দ্যভাবে যেতে পারে। ডিটেলসটা একটু অমৃতই বলুক, বেটার হবে। তো যেটা তন্ময় বললো, আমার নিজের ক্লাব বেঙ্গল ডিসেন্ট রাইডার্স, আর আমরা এই মুহূর্তে উইংসে রয়েছি RCH মানে রাইডার্স কমিউনিটি অফ হাওড়া। তো বলতে পারো দুটো গ্রুপ থেকেই এটা কমপ্লিটলি অর্গানাইজ করা হয়েছে। এই রাইডটা একটা বড় অ্যাডভেঞ্চার রাইড, যেটা আমরা নাম দিয়েছি বেঙ্গল ডিসেন্ট রাইডার্স এক্সট্রিম অ্যাডভেঞ্চার ভলিউম 1.0। আর এটাতে আমরা এই বছর রাইড করাচ্ছি এপ্রিল মাসের 16 তারিখ থেকে 27 তারিখ অবধি 11 রাত্রির 12 দিনের একটা কমপ্লিট ট্যুর উইথ কমপ্লিট প্যাকেজ। অরুণাচল, ওয়েস্ট অরুণাচল আপাতত করানো হচ্ছে। অরুণাচলে কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, একটা সাইড করলে কিন্তু অরুণাচল কমপ্লিট হয় না। এটা তোমরা যারা বাইক রাইড করে বা যারা ঘুরতে যায় তারা সবাই জানে, অরুণাচলের অনেকগুলো সাইড রয়েছে। তো যার জন্য আমরা আপাতত ওয়েস্টার্ন সাইডটা করাচ্ছি, সেটা হচ্ছে কামেং অ্যান্ড তাওয়াং।
তো আমাদের প্যাকেজটা যেটা দেওয়া রয়েছে আমাদের গ্রুপে, তোমরা যারা দেখবে, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট জয়েন করতে পারো। আর রাইডের সমস্ত ডিটেলস কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া রয়েছে, প্লাস বেঙ্গল ডিসেন্ট রাইডার্সের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া থাকবে, সেখানেও কিন্তু রাইডের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। তো তোমরা যারা জয়েন করতে চাও তারা খুব তাড়াতাড়ি জয়েন করো, কারণ আমাদের রাইড কিন্তু খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে। আমরা মোটামুটি নেক্সট 10 থেকে 15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন ক্লোজ করে দেবো, কারণ আমাদের সমস্ত বুকিং ফেসিলিটি, বুকিং ফর্মালিটিস কমপ্লিট করতে হবে, নাহলে তোমাদেরকে আমি ভালো স্টে দিতে পারবো না। তো আমরা 25 জন নেব টোটাল, তার মধ্যে অলরেডি 5 জন হয়ে গেছে, আর 20 জন এনরোল করতে হবে। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই রেজিস্টার করো তাড়াতাড়ি, যাতে তোমরা আমাদের সাথে রাইডটাতে জয়েন করতে পারো। তো আজকের এই পিকনিকটাতে ব্রেকফাস্ট কি হচ্ছে, এখন সবাই ব্রেকফাস্ট করতে বসে যাচ্ছে, আমিও একটু পরে বসে যাব। তো তোমরা দেখতে থাকো, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকের ব্রেকফাস্টটা কি হচ্ছে। তো গাইস, এখন আমরা ব্রেকফাস্টে বসে গেছি, আর মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে। তো ব্রেকফাস্টটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই পিকনিকের আজকের ফার্স্ট মেনু ব্রেকফাস্টটা একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে গৌরব, তন্ময়, দেবলিনা, এখানে একজন, এদিকে সবাই আরো রয়েছে, সব ব্রেকফাস্ট করছে এখন বসে। আর আমাদের ব্রেকফাস্টে আজকে মেনু আমাদের মোটামুটি খাওয়াটা হয়ে গেছে। ডিম সিদ্ধ রয়েছে, কচুরি ছিল, আলুর দম রয়েছে, মোয়া রয়েছে। আর এখানে এই ছেলেটা দেখো চুরি করে 2টো ডিম খাচ্ছে। এই যে এই ছেলেটাকে ভালো করে চিনে রাখো, চুরি করে 2টো ডিম খাচ্ছে আজকে। বলছে পিকনিক সব খাবো, বলছে কিচ্ছু ছাড়বো না, সব 2টো করে খাবো। তো আমরা এই পিকনিকটা আজকে যে করছি, আরো অনেক কিছুই রয়েছে এই পিকনিকে, তোমরা দেখতে থাকো। আমরা পিকনিক ব্রেকফাস্টটা করে তারপরে আবার কথা বলছি। এনে চলছে এখন ফটো সেশন, সব মহিলা সমিতির ফটো সেশন চলছে। সন্দীপ, পিকনিক কেরম লাগছে? দারুণ লাগছে। আমরা সকলে RCH এর পক্ষ থেকে এসেছি পিকনিক করতে, অসাধারণ একটা এনজয়মেন্ট হচ্ছে এখানে। জায়গাটা কিরকম বলো? আর দারুণ, পুরো চারিদিকে সবুজ আর সবুজ। যদি বৃষ্টি হতো আরো ভালো লাগতো, গাছপালাগুলো চকচক করতো। আর আমার তো মনে হয় আমরা সেই ছোটবেলায় যে পিকনিক করতাম বনের বাগানের মধ্যে, এখন সেটাই পিকনিক স্পটের থেকে আমার মনে হয় এটা বেশি ভালো। ছোটবেলার পুরো স্মৃতি মনে পড়ছে। দারুণ জায়গা, আর দারুণ এনজয় করছি আমরা। তাহলে আজকে খেলাধুলার মধ্যে পার্টিসিপেট করতে হবে। একদম যত রকমের খেলা আছে দেখা যাক কত রকমের আছে, আমি জানি না কত রকমের কি আছে। ব্রেকফাস্টের পরে এখন চলছে স্ন্যাক্স। এটা হচ্ছে চিকেন পকোড়া দেওয়া হয়েছে, এরকম জায়গায় আর না ঠিক আছে, সব এখন গোছগাছ হচ্ছে, তাই জন্য সব এলোমেলো হয়ে রয়েছে। এখন সব খেলার সরঞ্জাম গোছগাছ করা হচ্ছে, তার মধ্যেই ব্লগিং চলছে, খাওয়া দাওয়া চলছে। আর খাওয়া দাওয়ার মধ্যে চলে এসেছে গরম গরম চিকেন পকোড়া, বেশ অনেকগুলো করে চিকেন পকোড়া হয়েছে, আর সঙ্গে চা বা কফিও রয়েছে। আমরা এখন স্ন্যাক্স খেতে খেতে খেলার সরঞ্জাম গোছগাছ করছি। আর এই পাশটা দেখিয়ে দিই, এই পাশে একটা ছোট্ট পুকুর আছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার, সেই ছোটবেলায় যেরকম আমরা পিকনিক করতাম একদম সেই রকম, বাগানের মধ্যে নিজেদের ঘরোয়া পিকনিক, একদম সেরকমই লাগছে। তো এই দেখো গাছের মধ্যে বেলুন দিয়ে সাজানো হয়েছে, ওদিকে রয়েছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, একদম পুরো বলবো পুরোটা দেখাতে, উপর দিকে বেশ একদম গাছগাছালিতে ঢাকা। এই পাশে সুন্দর একটা ফুল গাছ রয়েছে, এটা কি ফুল গাছ আমি ঠিক জানি না, কিন্তু ফুলটা দেখতে খুব অদ্ভুত। ফুলটা এইখান থেকে একটা ছোট্ট পাপড়ি, আর এই পিছনের পাপড়িটা এরকম খুলে রয়েছে, পুরো পদ্ম পাতার মতো হালকা দেখতে, কিন্তু পুরো গাছটা হলুদ। আর ছোট 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 পাতা খুব বেশি নেই, ওই নিচের দিকে বড় বড় পাতা রয়েছে, আর ওপরের দিকে ফুলগুলো পুরো ডগায় ডগায় ফুলগুলো হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে ফুলগুলো। এটা কি গাছ আমি ঠিক জানি না। সঙ্গে এখানে ভিতরে দেখছি একটু ফলও রয়েছে, ওখানে একটা দুটো গাছে ফল রয়েছে, ফলটা এদিক থেকে দেখাই। এদিকে আসো। এই যে এইটা ফলটা রয়েছে, কি ফুল গাছ আমি জানি না, কি গাছ এটা, নতুন দেখলাম আমি এখানে। আর কি বিশাল একটা তুলসী গাছ, সাধারণত তুলসী গাছ আমি টপে ছোটর মধ্যে দেখেছি, কিন্তু এখানে এরকম বড়, মানে প্রায় আমার সমান তুলসী গাছ। এই যে কাছে আসো, এই যে তুলসীর কুশি,
মানে ফুলগুলো যেগুলো হয় তুলসীর, এটা যতদূর সম্ভব আমার মনে হয় পাতাগুলো বেশ বড় বড়, তুলসী পাতাগুলো। এটা যতদূর সম্ভব মানে এটা মনে হয় বাসক তুলসী হতে পারে, যেটা আয়ুর্বেদে খুব ব্যবহার হয়। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ আমি দেখতে পাচ্ছি, প্রচুর গাছ রয়েছে। এই পাশে একটা গাছ দেখাবো, বেগুনি রঙের ছোট ছোট ফুল হয়েছে, তার মধ্যেও কিন্তু এরকম মটরশুটির মতো, শিমের মতো এরকম ছোট ছোট ফল হয়ে রয়েছে। এটা আমি জানি এটা হচ্ছে সাদা অপরাজিতা, কিন্তু তার মাঝখানে এই যে বেগুনি রঙের, দেখো এইখানে বেগুনি রঙের ছোট ছোট ফুল হয়েছে এই যে। আর হালকা কিন্তু পাতার গায়ে হালকা হালকা একটা কাটা ব্যাপার রয়েছে, এই যে কাটা কাটা রয়েছে, কি জানি না। প্রচুর গাছ রয়েছে এখানে, প্রচুর গাছ রয়েছে। ওই পাশে কলা গাছ ভর্তি, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, নারকেল গাছ রয়েছে, মানে প্রচুর গাছ রয়েছে, প্রচুর প্রচুর। জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, আমরা দারুণ মজা হচ্ছে এখানে। আর আমাদের পোস্টারটা আজকে দেখিয়ে দিই, আমাদের পিকনিকের পোস্টার এইটা আমাদের পিকনিকের পোস্টার, অ্যানুয়াল ফ্যামিলি পিকনিক, যেটা হচ্ছে রানীহাটিতে 11ই জানুয়ারি। অবস্থা দেখো এখানে, একজন এখানে পকোড়ার ছবি তুলতে ব্যস্ত, ওদিকে একজন উইকেট ঢুকতে ব্যস্ত, আর ওই পাশে চলছে ফটো সেশন, কাপেল ফটোশুট চলছে ওদিকে। মানে একটা জায়গায় কত কিছু চলছে। এই ছেলেটা মন দিয়ে উইকেট পুঁতবে না কাপেলকে জায়গা দেবে ছবি তোলার, কি যে করবে ছেলেটা বুঝে উঠতে পারছে না। এই ছেলেটা খুব সংশয় আছে, এই ছেলেটা খুব সংশয় রয়েছে যে কি করব। মন দিয়ে এটা অ্যাডাল্ট পার্ট নয়, এটা আমাদের বাচ্চাদের খেলার জায়গা। এটা প্রেম করারও পার্ট। আরে কেন ওইখানে ডান্ডাটা রাখলাম তো, ডান্ডাটা নিয়ে চলে আয়। এখন উইকেট হিট খেলা শুরু হবে, সবাই আসবে, উইকেটে টিপ করবে। আর এই হচ্ছে আমাদের উইকেট আজকে জোগাড় হয়েছে, এই যে এইটা হচ্ছে উইকেট। লাইভ না একটু বল কি ঘটনাটা ঘটালি। হচ্ছে আমরা যে এখন নতুন প্রাকৃতিক সুন্দরবন, ছোট সুন্দরবনে আছি, আমরা এখানে দেখতে বেরিয়েছি যে গোসা পাট ডাঁড়ার সাপ কোথায় পাওয়া যায়। শীতকালে কোন সাপ বেরোবে তোর? না বেরোতি, আরে সাপ কেন, অনেক কিছু বেরিয়ে আসছে। আবার বলছে অনেক কিছু বেরিয়ে আসতে। আমরা এখন একটা মানে আমি ঝিলটা এখনো খুঁজে পাচ্ছি, ঝিলটাকে আমরা দেখতে হবে। ঝিল ওই তো, আচ্ছা মানে ঝিলটা দখল হয়ে গেছে। ঝিল দখল হয়ে গেছে না, আছে ছিপ ফেলতে পারবি, ঝিলে ছিপ ফেলতে পারবি। তাহলে চলো আমরা মাছ ঝাড়ে যাই, গিয়ে মাছ নিয়ে আসি। সুন্দর সুন্দর কোয়েশ্চেন দিয়ে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ডটা চলছে এখানে, আর সবাই বেশ মজা পাচ্ছে, মোটামুটি সবাই প্রাইজ পাচ্ছে। আর এখানে একটা দেখিয়ে দিই, এখানে দেখো চা নিয়ে ব্যস্ত, আর এখানে একজন পকোড়া খেতে ব্যস্ত, একটা উত্তর দিতে পারছে না। মানে এখানে কুইজ কন্টেস্টটা এমন হচ্ছে, এমন গেম খেলা হচ্ছে, এমন প্রশ্ন করা হচ্ছে, জিনিসপত্র খুঁজে বার করতে হবে। ট্রেজার হান্ট হচ্ছে, ট্রেজার হান্ট। এই যে আছে। আছে এই ধরো আরেকটা আছে, দুটো পেয়েছি আমি। ঠাকুরের ছবি যেকোনো কারো হয়ে গেছে। আমি টাটা টি গোল্ডের চায়ের প্যাকেট পেয়েছি। আমাকে একটা টাটা টি গোল্ড, মানে আমাকে বলছে বাড়ি গিয়ে তুমি চা খাও, ঠাকুরের ছবি দেখো আর চা খাও। কোন বাচ্চার পায়ে সাদা মোজা আছে? এটা হয়ে গেছে, হ্যাঁ। নেক্সট কোশ্চেন, বাচ্চাদের নেক্সট কোশ্চেন, তাড়াতাড়ি বলতে হবে। 12 into 12 কত হয়? 144। থ্যাংক ইউ। এরপরে বাচ্চাদের মায়ের কোশ্চেন, কার ডান হাতে কটা বেশি চুড়ি আছে? ডান হাতে কটা বেশি চুড়ি আছে? কটা গুণে বলতে হবে, সবচেয়ে বেশি চুড়ি গুনতে হবে গুণে বলতে হবে। ডান হাতে সবচেয়ে বেশি, দুটো, কার বেশি? তিনটে পেয়েছে। ওইদিকে ওই তো কটা গুণে বলতে হবে। নটার উপরে কেউ আছে? ডান হাতে চুড়ি। থ্যাংক ইউ। একটাই।
এটা কি একটা না এই না 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 না, না, এই এটা একটা, এটা একটা। এ ধরা পড়ে গেছে, এটা একটা, এটা spring, এটা গোটানো স্প্রিং, গোটানো স্প্রিং। এই তিনটে 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 কে ছিল? ওকে ভালো তিনটে ওকে কি দেখাতে হবে চারটে চারটে দেখাতে হবে এই বলতে হবে তো চারটে। চারটে চলো ওকে হবে না কফি না চা? চা। বাচ্চাদের কোশ্চেন বাচ্চাদের কোশ্চেন এই তোর হাতে তো তিনটে ছিল। তারপরে লাইটে উঠ চলেছে মুক্তি তুলে পরে লাইটটা কি উঠ চুলেছে মুক্তি তুলে, তারপরের লাইনটা কি হবে? বউটি আছে তুলে বউটি আছে তুলে এখানে এখন কুইজ কন্টেস্ট হচ্ছে, আর এখানে বেশ একটা মজাদার প্রশ্ন করা হয়েছে। সেটা হচ্ছে কার মানি ব্যাগে সব থেকে বেশি টাকা রয়েছে? সবচেয়ে বেশি টাকা কেউ ক্লেম করছে না, ভয়তে কেউ ক্লেম করছে না, তাহলে প্রাইসটা কেন? এবার নেক্সট কোশ্চেন, মাইকে সবচেয়ে ছোট কয়েন, 1 টাকার কয়েন, চালানো হোক 500 হোক, সবচেয়ে ছোট কয়েন কার কাছে? মাইদের কোশ্চেন সবচেয়ে ছোট কয়েন কার কাছে আছে? 25 পয়সা, 1 টাকা, সবচেয়ে ছোট মাইদের কাছে, সবচেয়ে ছোট মাইদের এই যে এখানে একজন খুঁজছে, এদিকে আরেকজন ব্যাগের মধ্যে খুঁজতে গেছে, এই জলের বোতল বার করেছে ব্যাগ থেকে। মাইদের কার কাছে সবচেয়ে ছোট আছে? কারোর কাছে কয়েন নেই বাবা 50 পয়সা আছে, বলো। আরে আমার কাছে আছে, বলো। মায়েদের বলছে মা হয়ে গেছে বড় বললে হবে নাকি? তাহলে তো হয়ে গেল। তাহলে কজন আছে এখানে? সবাই ভ্যানিটি ব্যাগ দেখছে, কারোর প্যাকেট থেকে বেরোচ্ছে না। সবাই ভ্যানিটি ব্যাগ দেখছে। ওই যে হাত তুলেছে, রমেশ দা হাত তুলেছে। মাইদের কাছে ভ্যানিটি ব্যাগের সবচেয়ে ছোট কয়েন কার কাছে আছে? মা হয়েছে, রমেশ মা হয়েছে। বেরিয়েছে 1 টাকার কয়েন বেরোচ্ছে এই রমেশ হাত তুলেছিল তো, রমেশ মা হয়েছে। কত? দিতে হবে। এটা কত? ছোট সাইজের নেই। এটা কত? 1 টাকা। 1 টাকা নিচে কার কাছে আছে? 1 টাকার নিচে কার কাছে আছে? বলি তাহলে 1 টাকা দিয়ে আপনি দেখিয়েছে তার কাছে প্রাইস যাচ্ছে। একবার চাটা দেখিয়ে দাও। বাড়িতে গিয়ে নেক্সট বাচ্চাদের করছে এই দুলটার সাথে চাটাকে ধরে একসাথে ছবি তুলবি। এই দুলটার জন্য দেবলিন আজকে একটা চায়ের প্যাকেট পেয়েছে। চুলের জন্য চা। বার্থডে হাততালি সবাই মিলে হাততালি। একবার গিফটটা ক্লোজ আপ দেখি রে। এক সেকেন্ড। এদিকে আরে এক্সেলেন্ট অপূর্ব, সুন্দর। এবার খোলো, গিফটটা খোলো। হাতে যেহেতু প্রবলেম আছে আমি খুলছি। হ্যাঁ, আনবক্স করো। একটা সুন্দর লাইটার ভীষণ সুন্দর। উইথ ফটো। দারুন খুব ভালো লেগেছে ফটো দুটো। দারুন গুড লাক লাইটার। পছন্দ হয়েছে ভাই? দারুন। এরপরে পছন্দ হলেই হবে ব্যাস। আমরা এখন উনো খেলছি। উনো প্লিজ। আবার আমরা এখন উনো খেলা হচ্ছে। এই যে উনো খেলছি, অনেক কার্ড পড়েছে। এই এটা আমার কার্ড। উনো খেলাতে আমি এখন জিতছি। আমার কাছে এই একটাই পড়ে আছে, আমার কাছে। চিটিং করছে নিচ থেকে কার্ড ফাট থেকে নিচ্ছে। এখানে ডিসাইড হচ্ছে কি রং দেওয়া যায়।
Very good. Very good. Very good. Green fan. তুমি নাও কাট নাও। আমি গ্রিন ফ্যান, তুই গ্রিন ফ্যান। এইগুলো চিটিং হচ্ছে, এরকম করলে খেলবো না। ঠিক আছে, এই দেখো আমার কাছে এই কার্ড এসছে, এবার দূরে গিয়ে দেখাবো। এইখানে এখন একটা নতুন গেম শুরু হয়েছে, একদিন পরে মাঠে ব্যাট করেছে, হাড়ি ভাঙার মতো, কিন্তু হাড়ি ভাঙা নয়, এমন আনন্দ। চোখ বাঁধা অবস্থায় ওই যে ওইখানে সম্পূর্ণ উইকেটের ওপরে লাল মগ রাখা আছে, সেই মগটা ছুতে হবে, ভালো করে এই ভালো করে জম্মা করে দিন। এই মগটা ছুতে হবে, আর এইখান থেকে স্টার্ট হচ্ছে, দেখতে পাবে তো। আর এই মগটা এখানে ছুতে হবে। অলরেডি তিনজন অলরেডি ফাইনালে উঠেছে। তিনজনের নাম কি কি? পম্পা মান্না, সপ্তক মান্না, অহনা ভৌমিক। আচ্ছা, ডেট ঘুরিয়ে দিন, স্টার্ট। এই ডান দিক, আরে ডান দিক, রাইট 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 হ্যাঁ, ছো এই তো গান স্টপ হয়ে গেছে। গান বন্ধ হয়ে গেছে। কি আছে? নেক্সট নেক্সট এই পেন থাকলে নাম বলে লিখ। হ্যাঁ, তিনজন। দাও চশমা দাও, এখানে দাও, আমাকে দাও। চলো বাদো। আরে ওইদিকে ঝুঁকে যাবো, নাহলে ওইদিকে ঝুঁকে ঠিক আছে, সামলে নেওয়া হবে, সেটা কোনো চাপ নেই। চলো ভালো করে। নাম কি? স্বাতি। আবার বলছি, নাম কি? স্বাতি। স্বাতি। ঘুরে দিন। ডান দিকে, বাঁ দিক দিয়ে সোজা। আরে বাঁ দিকে ঘোরো, ডান দিক ঘোরো, ডান দিক ঘোরো, সোজা যাও, সোজা একদম সোজা, শুয়ে ফেলো, নিচে। আমাদের এখন ছেলেদের খেলা চলছে, হিট দ্য উইকেট, আর এখানে অলরেডি দুজন কিন্তু হিট করে দিয়েছে। এবারে আসছে আমাদের মালিক। हमारे मान सम्मान भाई 4 बार मारोगे तो तुम्हारा 4 गो दिख रहा होगा। মালিক হিট দ্য উইকেট করবে, হবে না, ড্রপ দিলে হবে না। হবে উইকেটটা এইদিকে ওইদিকে নেই। এবার একটা মেয়েকে, এবার দুটো মেয়েকে ধরতে হবে। এই যে তোমার যে হবে। না মেয়েদেরটা পরে, এই ও এবার প্রেসিডেন্ট আসছে, প্রেসিডেন্ট। আরে ভাই একটু দীপক কি হচ্ছে এগুলো? রাইট রাইট এইগুলো। সব পুরোটাই ট্রাই। এই গৌরব, এই তো প্রেসিডেন্ট মান সম্মান রেখেছে, এক্লেস পাবে। এই চারজন আমরা মেরেছি। 4 জন আছে, 4 জন। আমি মারবো দে। এবার দেখতে হবে কোথায় ড্রপ আছে। 4 জন যে হবে, এই তো
চলো এই তো হয়ে গেছে। এ বাবা, দাগে পা বলে নো, ডিসকোয়ালিফাই হয়ে গেল। আর একটা চান্স। এটা হয়ে গেল কিন্তু ফার্স্ট। এই মিউজিক্যাল চেয়ারে প্রত্যেককে বলছি বসে পড়ুন, প্রত্যেককে বলছি মিউজিক্যাল চেয়ারের জন্য চেয়ারে বসে পড়ুন। এরপরে চেয়ার খালি না থাকলে কিন্তু মিউজিক্যাল চেয়ার হবে না। এই তো দুটো হয়ে গেছে, ফার্স্ট প্রাইজ। চলো খেলা শুরু হচ্ছে মিউজিক্যাল চেয়ার। তো এখানে দুজন করে বাদ যাবে। এখন রেডি হচ্ছে, গোছানো চলছে। শুরু শুরু, স্টার্ট স্টার্ট স্টার্ট। এই ওরকম করলে হবে না, দৌড়াতে হবে, দাঁড়ালে হবে না। এই দাঁড়ালে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। মাঝখান দিয়ে ঘুরলে হবে না, এই যে হলুদ চেয়ারটা মাঝখান দিয়ে ঘুরলে হলুদ বাদ, হলুদ বাদ। না না ঠিক আছে, মিউজিক ঠিকই আছে। ছিল ছিল ছিল, আর নেই, চেয়ার আর নেই। একদিন আউট করে দিলে একজনকে বসে অনেকটা দাম হয়ে গেছে। ব্যাস ওটা ঠিক আছে। এই দৌড়াতে হবে, দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না। চলো চলো, শুরু হয়ে গেছে, চলো। দুটো দুটো দুটো, দাঁড়ালে চেয়ার সরে যাবে। চলতে দাও চলতে দাও চলতে দাও। এই ব্যাকে হবে না, ব্যাকে হবে না, ব্যাকে হবে না। ফাইনাল রাউন্ড, যে জিতবে। ভিডিও করছে, দেখতে হবে উইনার কে আছে না।
ফাইনাল রাউন্ড, হেভি টান টান উত্তেজনা চলছে। যা এই যে মিউজিক্যাল চেয়ারের প্রাইস আচ্ছা এখানে কোম্পানি দিয়ে জিতে গেল সঞ্জয়দা প্রাইজ রানার্স আপ, ওই যে রানার্স আপ, রানার্স আপে মক পেয়েছে, রানার্স এর প্রাইজ পেয়েছে। ফ্যামিলি পিকনিকের পেলো হচ্ছে তন্ময় দত্ত। এটা তুমি তো কতজনকে দিচ্ছে একই? হ্যাঁ, আমিও পেলাম একটা প্রাইজ। আমার ফ্যামিলি পিকনিকে আরসিএইচ এর তরফ থেকে আমাকে একটা সুন্দর গিফট দেওয়া হলো। প্রাইজ হিট উইকেটে পেয়েছিলাম না মেরে। এতক্ষণ তো তোমরা অনেক মজা টজা দেখলে, এখনো মজা টজা চলবে আরো একটু। তো খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে, তার মধ্যে আজকে তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই একবার। তো এখানে রান্না বান্নার ব্যবস্থাপনা করা হয়েছে। আর আজকের মেনুতে যেটা রয়েছে সেটা হচ্ছে, এখানে রয়েছে ঝুরি আলু ভাজা বাদাম দিয়ে, এখানে রয়েছে ডায়মন্ড ফিশ ফ্রাই, তার সাথে বেগুনি, আর ওখানে আরো ফিশ ফ্রাই রয়েছে যেগুলো ভাজা হবে। এখানে রয়েছে সাদা ভাত, আলু ভাজা, ওখানে স্যালাড, মিষ্টি, লেবু, এটা রয়েছে মাটন, চাটনি, ফিশ ফ্রাই রয়েছে, আর ওইখানে রয়েছে চিংড়ি দিয়ে ফুলকপি, আর যারা ভেজ খাবে তাদের জন্য পটল, আর যদি কেউ মাটন না খায় তাদের জন্য কিন্তু এখানে মাছও রয়েছে, ঠিক আছে। আর এখানে সবাই খেতে টেতে বসেছে। আমাদের এখানে কিছু চেনা লোকজন খেতে বসেছে। খাবার দাবার কিরকম? খাবার দাবার কিরকম আজকে? একদম ফাইন, ফ্যান্টাস্টিক। সব খাওয়া একদম ঠিকঠাক হচ্ছে তো? এই যে রমেশ দা, চিকেন কোথায় পেলে তুমি? চিকেনটা তো মেনুতে ছিল না? মেনু ছিল যে মাটন, চিকেন, তারপরে চিকেন। আচ্ছা, আর যদি চিকেনও না খায় তাহলে আর অপশন নেই। তোমার সাথে কথা বলা হয়নি, তুমি ঠিকঠাক খেয়েছো? आप खा लिए? आप खाए हो? खाना खाए हो आप? क्या क्या खाए हो? वीडियो आएगा घर पे। तुम भी देखना, तुम भी घर में टीवी में देख सकोगे। बोलो आपका नाम क्या है? बोलो এই লজ্জা পাচ্ছে এর সাথে কেউ খেলেনি তো, তাই ও লজ্জা পাচ্ছে। দেখে না এই খুদে খাদা, তোরা কি খেয়েছিস রে? লাস্টে নলি পেয়েছিস? নলিটা চাবিয়ে খেতে হবে কিন্তু, আর ওইটাকে চাবিয়ে খা, ওটাকে দাঁত দিয়ে ভাঙ চেপে। কোলগেট তার মানে ইউজ করিস না, কোলগেট দিয়ে দাঁত মাজলে ভেঙে ফেলতিস কটাস করে। দাদা আপনি কিছু বলুন। আমি খালি সকলের থেকে একটাই কথা জানতে চাইছি, সব ঠিক আছে তো? সেটা তো তুমি জিজ্ঞেস করবে, আগে এই বাচ্চাদের দেখো, ভবিষ্যৎকে দেখো। ঠিক করে খেয়েছিস? না ঠিক আছে, লেগ পিস। এই দেখো অবস্থা দেখো, এখানে দুজন ঘুমিয়েই পড়েছে। এইসব দেখাস না, বাড়িতে লোকজন ব্লগ দেখলে কি বলবে। এখানে লোকজন ঘুমিয়ে কাদা। বেশ ভালোই খাওয়া দাওয়া চলছে এখানে এখন, আর দারুণ মজা হচ্ছে। আরো বেশ কিছু ইভেন্ট আছে, আমরা লাস্টের দিকে আরো গল্প আড্ডা অনেক কিছু হবে। মোটামুটি বিকেলের দিকে গিয়ে শেষ হচ্ছে।
বিকেলে ইভিনিং স্ন্যাক্স মানে আবার কিছু পকোড়া চা দিয়ে এই পিকনিকটা আজকের মতো শেষ হবে, সেটাও আমরা থাকবো। আমরা পুরো এই পিকনিকটা কভার করব। আর আজকের দিনটা যে এনজয় হচ্ছে, সেই পুরোনো দিনের একটা পিকনিক আমরা অনেকদিন পর করতে পারছি, সেটা বেশ ভালো লাগছে। কারণ একটা সেই পুরোনো দিনের আমেজের মধ্যেই পিকনিকটা হচ্ছে। সেই ছোটবেলার হারিয়ে যাওয়া দিনগুলো আবার মনে পড়ে যাচ্ছে। এরকম ভাবে তেরপল পেতে চেয়ার টেবিল দিয়ে এরকম ভাবে খোলা গাছের নিচে খাওয়া বেশ আনন্দই লাগছে। আর এরকম যেন প্রত্যেক বছর আমরা করতে পারি। দেখা যাক কতদূর কি করা যায়। এবছর কিছু কম লোক এসছে, পরের বছর আশা করবো আরো বেশি লোক আসবে। আমরা বসে পড়েছি লাঞ্চে, আর আমাদের অলরেডি খাবার চলে এসছে। আমাদের খাবারে আজকে এসছে হচ্ছে, এখানে রয়েছে সাদা ভাত, মটরশুঁটি দিয়ে মুগ ডাল, বেগুনি, ফিশ ফ্রাই, আলু ভাজা দিয়ে গেছে, আর এই পাশে লেবু লঙ্কাটা ঢাকা পড়ে গেছে, নুনও আছে। লাঞ্চটা সারবো, লাঞ্চটা সেরে তারপরে বিকেলের কিছু দু একটা আড্ডা আছে, আর প্রাইজ ডিস্ট্রিবিউশনটা বাকি আছে। তারপরে চা খেয়ে আমাদের আজকের মতো পিকনিক হয়তো শেষ হয়ে যাবে, হয়তো না, পিকনিক শেষ হয়ে যাবে, তারপরে বাড়ি ফেরা। তো তোমরা এই ব্লগটা কিরকম এনজয় করছো সেটা জানাবে কমেন্টসে, আর পুরোটা দেখে নাও। আর একটুখানি বাকি আছে, বেশিক্ষণ নয়, খুব তাড়াতাড়ি আর পিকনিক শেষ হয়ে যাবে। 5টা সাড়ে 5টার মধ্যে পিকনিক আমরা শেষ করে ফেলবো। তো খাওয়াটা শেষ করে নিই, লাঞ্চটা, তারপর কথা হচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে এখন ঘড়িতে সময় বাজে 4:30, আর এখানে দেখো খাবার হজম করার কাজকর্ম হচ্ছে, প্রসেস চলছে। এখানে ক্রিকেট খেলা হচ্ছে, এদিকে এক দলে সুন্দর স্কোয়ার কাট। সুন্দর সুন্দর শট দেখি প্রদীপ্ত, আউট। যতবার বল করেছি ততবারই কেউ কিন্তু মানে সবাই আউট অথচ আসতেই বল করেছে। আর এইদিকে হালকা ফুলকা আড্ডা চলছে মহিলা মণ্ডলের। এখানে মহিলা মণ্ডলের আড্ডা চলছে, খাওয়ার পরে হজম করার প্রক্রিয়া চলছে মহিলা মণ্ডলের। হ্যাঁ, মহিলা মণ্ডল বসে বসে হজম করছে। এদিকে দুজন ইয়াং খেলোয়াড় কক ব্যাট খেলছে, কক ব্যাট। সেই আমাদের ছোটবেলার কক ব্যাট খেলা হচ্ছে। অলিম্পিকে যাবে তাই প্র্যাকটিস চলছে জোর কদমে। আর এই মুহূর্তের বিশেষ খবর, এই মুহূর্তের বিশেষ খবর, একজন ভিআইপি লোক আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এই দেখো কে এসছে। সারা দিনে এখন দেখা পাওয়া গেছে। আগে ব্রেকফাস্টটা দাও হবে। হ্যাঁ, এই দাদা ব্রেকফাস্ট দাও। ওটা আমি কি করে খাবো, ওটা তো আমার আছে। খেয়ে নে একটু খেয়ে নে। মটন কেন? মটন না এক প্লেট মটন নিয়ে আসুন। আর মটনটা বলো দিদি। ওই এইখানে এবার একটু দেখিয়ে দিই, ক্লাব কর্তৃপক্ষ খেতে বসেছে। দাদা তুমি এইছো? দাদা তুমি এইছো? দাদা তুমি এইছো? ভুল বললি। আমি জানি এখানে মালিক, ওই তো ক্লাব কর্তৃপক্ষ, বৌদিরা উলু দাও দাও। ক্লাব, ওই জন্য তো বললাম ক্লাব কর্তৃপক্ষ। মালিক আর কর্তৃপক্ষ, মানে মালিক কর্তৃপক্ষ খেতে বসছে। এই তো মালিক। আর তোমরা কি? আমরা চেলা চামুন্ডা। না, মালিকের পাশে কে বসে আছে সেটা দেখো। মালিক বোর্ড অফ ডাইরেক্টর, হ্যাঁ, চেয়ারপারসন। বৌদিরা উলু দাও দাও নিচে। ওই মটন নাকি? দেখি রাহুল ঠিক করে খাচ্ছিস? তন্ময় ঠিক করে খাচ্ছিস তো? তন্ময় মন দিয়ে খাচ্ছিস তো? না তুই মন দিয়ে খাচ্ছিস তো, নাকি তুই মন ছাড়া খাচ্ছিস? দেখিস মন দিয়ে খেতে গিয়ে আবার খাসির মনটা খেয়ে নিস না। দীপক ভাই আবার বেছে বেছে মাংস নিচ্ছে, দেখো
দীপক ভাই মাংস নিয়ে কিছু কমেন্ট করো। আবার তোমার নো টপিক। আবার তোমার নো টপিক। একটু তুমি মন দিয়ে খাচ্ছ তো? এই দীপক ভাই তুমি মন দিয়ে খাচ্ছ তো? আচ্ছা যাই হোক, ইয়ার্কি ঠাট্টা বাদে একটু জিজ্ঞেস করি, আমি তোমরা খাচ্ছ ঠিকই, খাবার দাবার কিন্তু খুবই ভালো এবং একদম ঘরোয়া যেরকম খাবার দাবার হয় টেস্ট কিন্তু একদম ঘরোয়া, মানে খুব হেভি খাবারের মধ্যেও কিন্তু যে এত সুন্দর মশলা ছাড়া, মশলা দিয়ে এত লাইট করা যায় জিনিসটাকে যাতে সবাই ভালো মতো খেতে পারে, ঝালটাল নেই, সবাই মন দিয়ে মানে খুব ভালো খেতে পারবে, কিন্তু মশলা আছে কিন্তু সেই মশলাটা হজম করার মতো। ফ্রাই রয়েছে, চিংড়ি রয়েছে, মাটন রয়েছে, এই সব কিছু মিলিয়েও ওভারঅল খাবারটা কিন্তু লাইট। হ্যাঁ সেটাই বলছি, ওভারঅল খাবারটা খুবই লাইট, যেটা সবাই মানে আরাম করে খেয়ে সেই জিনিসটাকে মানে সেই একটা হয় না খেয়ে কষ্ট হওয়া, সেই জিনিসটা একদমই নেই। খাবার দাবার সত্যি খুব ভালো।